রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সাপ্লিমেন্টের ভূমিকা একেবারেই সামান্য। সত্যিকার অর্থে রোজ আমরা যেসব খাবার খাই তার মধ্যেই পর্যাপ্ত ভিটামিন বিদ্যমান। তাই পর্যাপ্ত পরিমাণে খেতে অক্ষম, বয়োবৃদ্ধ, সন্তান সম্ভাবনা নারী, রোগাক্রান্ত ব্যক্তি ছাড়া সুস্থ সবল মানুষের জন্য খাবারের বাইরে ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়ার দরকার পড়ে না। কোনো ভিটামিন সেবনের আগে পরীক্ষা করে শরীরের ভিটামিনের ঘাটতি আছে কিনা তা নিশ্চিত করতে হবে। তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন সেবন করতে হবে। যারা বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং যথেষ্ট খেতে পারেন না, যেমন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি, সন্তান সম্ভাবনা নারীরা ভিটামিন সাপ্লিমেন্ট নিতে পারেন। কখনো কিছু নির্দিষ্ট ভিটামিনের অভাবে নির্দিষ্ট উপসর্গ দেখা যায়, যেমন ভিটামিন B12 এর অভাবে স্নায়ুজনিত সমস্যা, ভিটামিন ডি এর অভাবে হাড় ক্ষয় ইত্যাদি। এসব উপসর্গ দেখে সন্দেহ হলে পরীক্ষা করে মাত্রা দেখে তারপরে তা পূরণ করতে হবে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকারী নারীদের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে বাড়তি আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম সেবন করতে হয়। সুষম খাবার গ্রহণ করুন। প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল রাখতে হবে। প্রতিদিন ন্যূনতম 2 থেকে 3 লিটার পানি পান করুন। পরিমিত ঘুমান। নিয়মিত শারীরিক ব্যায়াম ও হাঁটার অভ্যাস করুন। যতটা পারা যায় দুশ্চিন্তা কম করুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন। খাবার আগে ও পরে হাত ধোয়ার অভ্যাস করুন। শরীরে পর্যাপ্ত সূর্যের আলো লাগান। ধূমপান, মদ্যপান ও সব ধরনের নেশাজাতীয় দ্রব্য থেকে নিজেকে দূরে রাখুন। যেসব টিকা প্রচলিত আছে তা নিন। মোট কথা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাধারণ অবস্থায় খাবারের বাইরে ভিটামিন সেবনের প্রয়োজন নেই, বরং নিয়মিত খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনচারণই পারে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। এমন আরো সব তথ্যের জন্য ভিজিট করুন prothomalo.com। সেই সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।